যে আমাদের দেশে যদি এরকম একটা পার্ক করা হইতো, ফুল একটাও থাকতো, একটা ফুলও থাকতো, আমরা কি এই সবাই খুদা যা পাথর আছে খুদা এত করে লয়ে যেত বাসায়। আসসালামু আলাইকুম। আজকে শনিবার, সাপ্তাহিক ছুটির দিন, আর আমি আর আমার সেই প্রাণপ্রিয় রাকিব ভাই বের হয়ে গেলাম আজকের তায়েফের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘোরাঘুরি করব। একটা দেশি আছে আমার কোম্পানির অন্য একটা রেস্টুরেন্টে, তার সাথে দেখা করব, আড্ডা দিব, ঘুরবো। তো চলেন, আমি এখন বর্তমানে আছি তায়েফের অন্যতম জনপ্রিয় জায়গা শেহারে, আর এখান থেকে যে জায়গাটা যাব ওটার নাম হলো হাওয়াইয়া। তো চলেন কিভাবে যাই, কি করি। তো কি অবস্থা আজকের? কয়েস তো আজকে একটু অনেকদিন পরে ছুটি পেয়েছি, তো ছুটি তো পাওয়া যায় না। গত উইকের আগের উইকে ছুটি ছিল, আর আজকে ছুটি পেয়েছি। হানিফের সাথে ঘোরা হয় না, আজকে একটু সময় পাইছি। এও আমার এই সময় এতটা দিতে পারে না, ব্যস্ত অনেক। আজকে একটু সময় পাইছি, আমি একটু বেরিয়েছি। দেখি একটু কোন দিকে যাওয়া যায়, ঘুরে টুরে একটু অ্যাট দ্য লাস্ট কোথায় যাইতে পারি ইনশাল্লাহ আপডেট পাওয়া যাবে, সমস্যা নেই। ব্রো, wow, just looking like আমরা এখন যে জায়গায় চলে আসছি এটা হলো বাস স্টপ। এটা হলো এই টাইপের যে শেহার জনপ্রিয় জায়গা, এটার এই পাশে হলো মেন্টাল হসপিটাল। এই জোনটা, এই এরিয়াটা হলো বাসের জন্য স্টপ। আমরা এখানে এখন বাসের জন্য অপেক্ষা করবো। এদিক থেকে বাস আসবে, বাসে করে আমরা প্রথমত যাব হলো এখান থেকে বলদ একটা মার্কেটের জায়গার নাম। বাঙালি দোকান থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায়। তো ওখান থেকে আরেকটা বাস ধরে তারপরে আমরা হাওয়ায় যাব। আমরা যদি কোনো প্রাইভেট কার স্পেশাল গাড়ি নিয়ে যেতাম তাহলে মিনিমাম মোটামুটি সময়ের ভিতরে চলে যেতে পারতাম। তো বাস দিয়া যে এই দেশে ভ্রমণটা কেমন, বাসের ভিতরে কেমন, সেটাই আজকের আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর বিকেলের ওয়েদারটা দেখেন কি মারাত্মক লাগতেছে। তো গাইস, আমাদের সিদ্ধান্ত চেঞ্জ, আমরা বাস স্টপে দেখতেছি, অপেক্ষা করতেছি, কিন্তু অনেকক্ষণ অপেক্ষার পরও বাস পাইতেছি না এবং আমাদের হাতে পর্যাপ্ত সময় আছে ঘোরার জন্য। তাই প্রিয় এই যে বড় ভাই সিদ্ধান্ত নিলে আর একটা চমৎকার জায়গায় নেব তাইফের ঘোরানোর জন্য। সেটা হলো এই দিকটাতে, জায়গাটার নাম রুদ্দপ। এখানে বিকালবেলা খুব জমে। তো চলেন একটা গাড়ি দাঁড় করাইছে, গাড়ির সাথে কথা বলি। আগে রুদ্দপ যাই, রুদ্দপ থেকে সরাসরি গাড়ি নিয়ে তারপরে বলদ থেকে হাওয়াইয়া। جديد هنا؟ جديد. هو ما في جديد، انا مره قديم ما شاء الله. هو شغل بيت معلوم. انت ليه تسوي صوره؟ ما في صوره، فيديو. لا قفل. مشكله قفل. এই পর্যায়ে আমরা একটা গাড়ি নিয়ে নিলাম এবং যাচ্ছি রুদ্দপের উদ্দেশ্যে। তো আমি ভিডিও করতেছি দেখে সৌদি আমার সাথে একটু রাগ করে নিল, বলল যে ভিডিও করা যাবে না। তাই আর কি গাড়ির ভিতরে না করে গাড়ির বাহিরটা করতেছিলাম। দেখেন কি অসাধারণ একটা ভিউ। ভিউয়ার্স, আমরা সৌদি আরবের 10 রিয়াল দিয়ে শেহার থেকে রুদ্দপে চলে আসছি। এখানের আশেপাশের জায়গাটা কিন্তু খুবই সুন্দর। দুবাইতে যেভাবে গাড়ি চালায় বালুর ভিতরে ডিজাস্ট করে, এভাবে কিন্তু বিভিন্ন ধরনের সার্ফিং এর খেলনার আছে, ঘোড়া আছে, উট আছে, এখানে এই ধরনের অ্যাক্টিভিটি করে। মাগরিবে আজান হইতেছে, বাকি কথা পরে বলবো। তো চলেন এখান থেকে একটু ভিতরে যাব, দেখি কি আছে ভিতরে।
ভিউয়ার্স 6:56 মানে 7টা বাজছে, আর আমরা বলদে না গিয়া সুন্দর একটা জায়গা রাকিব ভাই ক্রেডিট শুধু তার উদ্দেশ্যে রুদ্রপ আসলাম। আমি প্রথমবারের মতন, এর আগে রুদ্রপ আসছি কিন্তু এই পার্কের ভিতরে আসা হয় না। পার্কের সৌন্দর্যটা একটু দেখেন। দুবাই কি জানি রেস গার্ডেন না জানি কি, মেবি মনে পড়তেছে না, ঠিক ওই রকমের মানে আর্টিফিশিয়াল তৈরি হইলো, তো দেখার মতন কিন্তু একটা প্লেস। তায়েফ শহরের দক্ষিণাংশে অবস্থিত সৌদি আরবের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় পার্ক। প্রতি বছরের মে মাসে তায়েফ রোজ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় এখানে, যেখানে স্থানীয় গোলাপ ও সুগন্ধি প্রদর্শিত হয়। আল রুদ্দাব পার্ক তায়েফ শহরের কেন্দ্রে থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। শহর শেহার ও কিং ফয়সাল হসপিটাল থেকে কিছুটা দূরে। দেখেন ভিউয়ার্স, এইখানে একটা সুন্দর জায়গা রাখছে, এখান থেকে ঢোকার জন্য একটা 4 কোণাকে একটা বক্সের মতন পুরোটা গ্লাস। দেখেন পুরোটা গ্লাসের ভিতরে আমাকে দেখা যায় এমন একটা জিনিস। আর চারপাশে কিন্তু কিছু প্রাকৃতিক বলতে কিছু ফুল গাছ লাগানো আছে। আর এই যে ঘাসটা আমার পায়ের তলে যে জিনিসটা দেখতেছেন, এই চারপাশে যেটি আছে এটি কিন্তু মানে আর্টিফিশিয়াল বলতে মানে কার্পেট তৈরি, কিন্তু তারপর এই জিনিসটা দেখে কিন্তু খুব অবাক লাগছে। তার কোনো একটা বক্সের মতন কিন্তু পুরোটা একটা গ্লাসের ভিতরে আমাকে দেখা যায়। সত্যি এই জায়গাটা এসে নতুন একটা অভিজ্ঞতা হইলো, নতুন একটা জিনিস দেখতে পারলাম, রোমাঞ্চকর মুহূর্ত। চলেন সামনে আর কি আছে আরো দেখি ঘুরি। দেখেন পার্কের ভিতরে শুধু সাদা পাথর দিয়া তারপরে রাস্তার মতন করে দিয়েছে, চারপাশে ফুল। এখান থেকে ঘুরে ওখান থেকে বাইরে, ওখান থেকে ঘুরে পুরো কাছে পুরো দেখেন কি চমৎকার। আইরে উন্নত দেশের উন্নত চিন্তা ভাবনা, উন্নত সংস্কৃতি। দেখেন তো কি একটা জিনিস করছে, লাইটিং এর ব্যবস্থা কিভাবে, মানে এটা পাবলিক আবার ফ্রি। আমরা ভাবতে পারি, আমরা কি কল্পনা করতে পারি আমাদের দেশে এইভাবে এটা ফ্রি থাকবে? এত সুন্দরতা 100% আমাদের দেশে এগুলা করবে, 100% টিকিট দিয়ে আপনার দেখতে পার। এত সুন্দর পরিবেশ রক্ষা আমরা করবো না? আমাদের ভিতরে কি বলবো, আমাদের চিন্তা ভাবনা এখনো ঝামেলা আছে। আমরা এখনো ওইভাবে আমাদের চিন্তা ভাবনা আমরা উন্নত হইতে পারি না, এখন আমাদের দেশ উন্নত হইতেছে না। ঠিক বলছি না রাকিব ভাই? যে আমাদের দেশে যদি এরকম একটা পার্ক করা হইতো, ফুল একটাও থাকতো, একটা ফুলও থাকতো, আমরা কি এডি সবাই খুঁজা যা পাথর আছে খুঁজা তোমার লয়ে যেতে হবে বাসায়, ঠিক আছে? আর এই ফুল যা আছে মনে করেন যে দেখছেন আশেপাশে যত লোক আছে সবার বাসার ছাদে কান্দে ঝুলতাছে, ঘরে ঝুলতাছে। ফ্রি কি সম্ভব হইতো এরকম একটা পার্কে ঢোকা? আর ফ্রি তো অসম্ভব। এই জায়গায় মিনিমাম মনে হয় বাংলাদেশে হইলে এই পার্কের ভিতরে ঢুকতে মনে হয় না হলো 200 টাকা লাগবে মিনিমাম। 200 টাকা 200 টাকা এত কম? আমার এক্সপেকটেশন তো আরো বেশি। এই জায়গায় 1000 টাকার নিচে মানে এইরকম পার্ক সাজানো থাকলে দিবই না। মানে বললাম, কারণ এর ভিতরে তেমন কোনো বড় ধরনের রাইড নাই। তারপরে ওই জায়গাটা একবারে ওপেন, এটা হচ্ছে সবচেয়ে বড় পার্ক এই তাইফ এরিয়ার মধ্যে। আরেকটা আছে ওইটা অনেক দূরে, কিন্তু ওইটার মধ্যে আমি এখনো যাইনি, ইনশাআল্লাহ যাবো। আচ্ছা, এই এই পার্কে তুমি কতবার আসলা রাকিব ভাই? 10-15 বার হইব, 10 থেকে 15 বার। প্রত্যেকবার আসলে আমি কি একটা ভাইব যায় আলাদা। এক এক সময় আইসা এক এক সময় এক এক রকম দেখি। তো কয়েকদিন আগে জায়গায় পার্টি হয়েছে, যেটা পার্টিটা অ্যাকচুয়ালি আমি সাথে আমার সাথে আরেকজন ছিল, আমার এই কাজের একসাথে আমরা কাজ করি, রাসেল ভাই। তো আমরা দুইজন যখন আসছি তখন দেখছি যে এখানে পার্টি হইতেছে। তো ওই ওই পার্টিটা যদি দেখাইতে পারতাম তাইলে হয়তো আপনারা বুঝতেন যে এইসব জায়গার মধ্যে
এবার পার্ক ভ্রমণ শেষে আমরা চলে যাই সামনেই রাস্তায় বাস স্টেশনে এবং সেখান থেকে একটা বাস ধরি বলদের উদ্দেশ্যে। জনপ্রতি ৩ টাকা ৪৫ পয়সা মানে এখানকার রিয়াল দিয়ে আমরা রওনা দেই হাওয়াইয়ের উদ্দেশ্যে। আর এখান থেকে হাওয়াইয়ের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। তো চলেন যেতে যেতে আরো আলোচনা হবে। আটটা 18 বাজছে আর আমরা এখন এসে পৌঁছেছি বলদে। এটা হলো বলদের বাস স্ট্যান্ড, এই দেশের গভর্নমেন্টের সরকারি ভাবে। এগুলো চলাফেরা কিন্তু খুবই চমৎকার। এখন আবার এখান থেকে 6 নম্বর বাস ধরে আমাদের হাওয়াইয়ে যেতে হবে। অলরেডি আমাদের দেশি যার সাথে দেখা করতে যাচ্ছি সে অপেক্ষা করতেছে, চিল্লাচিল্লি করতেছে, লেট হয়ে গেছে আমরা একটা পার্কে ঘুরতে যাওয়ার কারণে। তো চলেন সময় যত কম সময়ের ভিতরে এখন যাওয়া যায়। Let's go. আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসছি হাওয়াইয়া। হাওয়াইয়া আসতে আমার 1.5 ঘন্টা লেট আমার টার্গেটের সময় থেকে। এখন আমার খুঁজে বের করতে হবে আমার দেশি অলরেডি রাগ করে আছে, প্রচন্ড লেট হয়েছে, বাসে লেট করছে। আর ঠিক আছে, তাহলে আগে দেশিরই খুঁজি, তারপরে কই যাই কি করি সবকিছু শেয়ার করবো। চলেন। সালাম আলাইকুম। 1.5 ঘন্টা লেট। হ্যাঁ কই 8:40 হওয়ার কথা, বাজিয়ে গেছে 10:10। এর আগে লাস্টে বাসায় গেছি যা। গাড়ি মিস করছি, গাড়িতে উঠছি আমি হলো 9টায়, ওখান থেকে 9টায় উঠছি। যাই হোক, অনেকক্ষণ পরে দেশিকে বোঝানোর পরে দেশি নিয়ে গেল একটা বাঙালি রেস্টুরেন্টে। বলল যে তুমি আসবে বলে আমি কিছু খাইনি, আর আমিও অনেকটা ক্ষুধার্ত ছিলাম, তাই বাঙালি একটা রেস্টুরেন্টে যাওয়ার পরে দুই দেশি মিলে একটা বিরিয়ানি নিলাম। ভিউয়ার্স, অবশেষে 11টা 13 বাজছে, হাওয়াইয়াতে আসলাম, দেশির সাথে দেখা করলাম। পুরো ম্যাচিং কালার শার্ট, কেমনি হয়ে গেছে জানি না। তো অনেকদিন পর দেশি রমজানে আমাদেরকে রেখে চলে আসছে অন্য একটা জায়গায়। আমি আছি সাহারে আর দেশি আছে এখন হাওয়াইয়ে তাইফে। তো দেখা করে অনেক ভালো লাগলো, একসাথে খাওয়া দাওয়া করলাম, ঘুরতেছি, হাঁটতেছি, মতামত একটু মনের ভাব প্রকাশ করতেছি। এটাই আসলে প্রবাস বলেন আর দেশ বলেন, পৃথিবী বলেন, ওয়ার্ল্ড বলেন, যার সাথে যার মনে ডোপামিন কাজ করে তার সাথে ভালো একটা জিনিস বন্ডিং এর। তো তেমনই তো দেশি আমারও যাইতে হবে, যাইতে 1 ঘন্টা সময় লাগবে। দেশেরও ডিউটি আছে, প্রবাসের ডিউটি। দেশি 12 ঘন্টা ডিউটি করে, তাও 4 বারে 3 বারে। মানে এটা কি থিঙ্কিং করা যায়, চিন্তা করা যায় যে সম্পূর্ণ এক ধরনের ইয়ারকি আর কি, মস্কারি। একটা মানুষ মানে ধরেন আপনি 6 ঘন্টা ঘুমানোর সময় পাবেন, সেই 6 ঘন্টার 3টা ভাগ করে ঘুমাইতে হবে আপনার। এটা কি কখনো সম্ভব? আদৌ কি আপনি কখনো দেশে বসে বা কোথাও বসে স্বপ্নে একবার ভাবছেন যে আপনি দিনে 24 ঘন্টা আপনি 6 ঘন্টা ঘুমাবেন, তাও 2 বারে 3 ঘন্টা করে? ওই ইয়ের কি আর এই ফাইজলামি বলেন, এটা বাস্তবে করে দেখায় প্রবাসে আসলে। তো প্রবাস অদ্ভুত রকমের ভয়ঙ্কর একটা জায়গা। আসার আগে সবারই বলি সিদ্ধান্ত নিয়ে যাই না, সুবিধা বুঝা পরিচিত মানুষের কাছে প্রবাসের সিদ্ধান্ত নিব। যাই হোক, আসলে ভালো লাগলো খুব। ওকে, ভালো থাকো তুমি, আল্লাহ হাফিজ। ঠিক আছে, এই তো যেতে হবে। আর বিদায়ের মুহূর্তগুলা প্রিয় মানুষের কাছ থেকে। প্রবাসে ফ্যামিলি, আত্মীয় স্বজন ওইরকমের কেউ থাকে না রক্তে, অনেকের থাকে কিন্তু ওইরকম আমাদের নাই। কিন্তু আমরা দুজন দেশি, দুজনেরই বাসা বরিশাল বিভাগে। বরিশাল বিভাগে জন্ম, এটা গর্বের বিষয়, গড গিফটেড, আল্লাহ প্রদত্ত পাইছি। তবে বরিশালের দেশি পাইয়া এই প্রবাসে আমি আসলে খুবই ধন্য।
চমৎকার সময় গেছে এদের সাথে, আমি খুবই হ্যাপি। তো ঠিক আছে, এখন চলে যাব। আর আজকের ভিডিওতে এইগুলোই দেখানো ছিল। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর যদি এই ভিডিও ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে পারেন। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।